নিজের আত্মপরিচয় কি নিজের অনেকেই জানি না। আমি যে মুসলমান এই পরিচয় দিতে আমরা লজ্জা পাই। আমি একজন মুসলমান, বুক ফুলিয়ে কথা বলতে আমি পারি না। এর কারণটা কি? আপনি যদি চুপচাপ থাকেন এই মুসলমান না, তাহলে আপনি কি মুসলমান হবেন না? আপনি যদি বলেন এই মোমেন না, তা আপনি মোমেন থাকবেন না। আপনি কি স্বীকার করবেন আপনার আল্লাহ আছে, কোরআনকে বিশ্বাস করি, নবী আমার নেতা, নবী আমার আদর্শ, এটা আপনি বলতে অসুবিধা কি? একজন কার্ল মার্ক্সবাদী তার নেতার পরিচয় দিতে তার কোনো লজ্জা লাগে না। একজন মাবাদী বুক ফুলে বলে আমি মৌসুদবাদের প্রবক্তা, আমি তাকে পছন্দ করি। একজন ডেমোক্রেসিবাদী সে বলছে আমি গণতন্ত্রকে পছন্দ করি। একজন সেকুলার বলতেছে আমি সেকুলারিজমকে বিশ্বাস করি। তা আপনি একজন মুসলমান কেন বলতে পারেন আমি একজন মুসলমান, আমি ইসলামকে পছন্দ করি? আপনার সমস্যা কোথায়? আল্লাহ পাক নিজেই তো বলেন আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আমি একজন মুসলমান। আপনার পরিচয় আগে ঠিক করেন, আপনি কে? আগে আপনার পরিচয় ঠিক করেন। যত ভেজালের জায়গা এখানে, আপনার পরিচয় আপনারা জানেন না। আমি কয়েকদিন আগে বিদেশে ছিলাম, সিঙ্গাপুর গেছিলাম, মালয়েশিয়া দেখছি, যেমন খুশি তেমন সাজো, যার যেরকম মনে চায় চলতেছে ফিরতেছে। যদি তারা তাদের অবস্থায় উলঙ্গ অবস্থায় রাস্তায় বের হইতে লজ্জা না পায়, তাহলে তুমি তোমার পোশাক অবস্থায় রাস্তায় বের হইতে লজ্জা পাও কেন? ইউনিভার্সিটির হলের মধ্যে, ক্যাম্পাসের মধ্যে একজন ব্যক্তি যদি শর্ট প্যান্ট পরে হাঁটতে লজ্জা না পায়, তাই তুমি টুপি পরে হাঁটতে লজ্জা পাও কেন? তুমি বুঝলাম না কিছু। যদি একজন মেয়ে তার সেই সমস্ত বস্ত্রহীন অবস্থায় রাস্তায় বের হইতে লজ্জা না পায়, তাই তুমি একজন মুসলিম মেয়ে ভালো শালীন পোশাক অবস্থায় রাস্তায় বের হইতে লজ্জা পাও কেন? এই পরিচয়টা আমাকে আগে দাও। তুমি শেখ সাহেবের একজন নেতা, শেখ সাহেবের তুমি একজন সৈনিক, তুমি একজন জিয়াউর রহমান সাহেবের সৈনিক, তুমি এরশাদ সাহেবের সৈনিক। যদি সেইভাবে কথা বলতে, বুক ফুলিয়ে কথা বলতে তোমার লজ্জা না হয়, তোমার দুর্বলতা না আসে, তাহলে তুমি নবীর সৈনিক, এই কথা বলতে তোমার লজ্জা আসে কেন? তোমার দুর্বলতা কোথায়? এটা আমাকে আগে বলো। আগে নিজের পরিচয় ঠিক করো, তুমি কে? প্রথম আমার পরিচয়, আমি বাংলাদেশি, বাঙালি, আমি আওয়ামী লীগ, আমি বিএনপি, আমি জাতীয় পার্টি, আমি জাসদ, আমি বাসী, সবগুলি পরে। আগে আমার পরিচয় আমি একজন মুসলমান। এটা আমার ফার্স্ট পরিচয়। যদি নিজেকে মুসলমান পরিচয় দিতে পারো, হাজারো প্রশ্নের জবাব চলে আসবে, হাজারো সমস্যার সমাধান চলে আসবে। আর যতক্ষণ পর্যন্ত নিজের পরিচয় দিতে লজ্জা পাবা, ততক্ষণ পর্যন্ত হাজারো সমস্যা তোমাকে ঘিরে ধরবে, তুমি সমাধান পাবা না, পেতে পারো না। আসুন, সমস্যা কি? সমাজের সমস্যাটা কি? সমাজের সমস্যা হলো চুরি, ডাকাতি, দুর্নীতি, ধর্ষণ, অবিচার, অত্যাচার, সব কিছু আমাদের সমাজকে ঘিরে ফেলছে। এই কাজগুলি কারা করতেছে? দুর্নীতির সাথে কারা জড়িত? আমাদের দেশের 28 লক্ষ কোটি টাকা বিদেশে কারা পাচার করছে? আপনার পত্রিকা দেখেছেন, হেডলাইন এসছে সকল শিক্ষিতই চোর না, কিন্তু যারা চুরি করে সবাই শিক্ষিত। পত্রিকা আসছে। আপনারা বলেন তো, 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে, এর সাথে আমাদের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, কুলি, মজদুর, ঋষি, কাশি কেউ ছিল? একজনও না। কারা করছে? এই বড় বড় শিক্ষিতরা। তার মানে শিক্ষিত হয়েছে কিন্তু নীতি আদর্শ গঠন করতে পারে নাই, নীতিবান হয় নাই, চরিত্র গঠন হয় নাই। আমি অনেক সময় বলি, আসলে শিক্ষা মানুষকে পরিবর্তন করতে পারে না, মানুষকে পরিবর্তন করতে পারে সোহবাতে। কিভাবে? আবরার ফাহাদকে কারা হত্যা করেছে? বুয়েটের ছাত্ররা। তারা কারা? সর্বোচ্চ আপনাদের মধ্যে মেধাবী, এরা মেট্রিকে ভালো রেজাল্ট করছিল, আইএ ভালো রেজাল্ট ছিল, নয়তো ভর্তি হতে পারতাম বুয়েটে। এই ভালো ভালো ছাত্র বুয়েটে ভর্তি হওয়ার পরে কেন খুনি হইল? ওই সোহবাদের কারণে। সাথী চুজ করতে ঠিক করে নেই, ভুল করছে, এর জন্য ভালো ছাত্র সে খুনি হয়ে গেছে। আজকে বাংলাদেশের হাজার হাজার কোটি কোটি টাকা লুটপাট কারা করতেছে?
সব শিক্ষিতরা, তার মানে এরা শিক্ষিত হয়েছে কিন্তু আদর্শবান হয়নি, নীতিবান হয় না, চরিত্রবান হয়নি। কোন শিক্ষায় মানুষকে আদর্শবান করতে পারে না যতক্ষণ করে সহবাদ না আসে।